তোমরা অনেকেই আমাকে এই ড্রেসটার লিঙ্ক চেয়েছিলে। অ্যাকচুয়ালি এটা কোনো অনলাইন প্রোডাক্ট নয়, সেজন্য আমি তোমাদের কাউকে এই ড্রেসের লিঙ্ক শেয়ার করতে পারিনি। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলো আজকে তোমাদের সাথে মন্দারমণির দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করছি। সেকেন্ড ডে মর্নিংয়ে ঘুম থেকে উঠে আমরা প্রথমেই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। বুকিংয়ের সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে অপশানও ছিল অনেক, লাইক ব্রেড, বাটার, জ্যাম। ওকে আমি বলেছিলাম প্লেটে সব কিছু একটু একটু করে তুলে নিতে, যাতে আমার ভিডিও করতে সুবিধে হয়। এদিকে ও নিয়েছিল লুচি, চানা মশালা, পোহা খেতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু এখানে পোহার টেস্ট আমার অতটাও বেটার বলে মনে হয়নি। বাদবাকি সব খাবারের টেস্ট ছিল বেশ ভালো। এদিকে ছিল বয়েল এগ, কারোর যদি কর্নফ্লেক্স খেতে হয় তার অপশানও ছিল। এখানে ছিল ম্যাঙ্গো জুস, লাচ্ছা। এটাও আমি খাইনি, সেজন্য এটা খেতে কেমন ছিল সেটা আমি ঠিক বলতে পারবো না। দেন আমরা খাবার নিয়ে টেবিলে বসে পড়েছিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চা না হলে আমার কিছুই ভালো লাগে না। সেজন্য আমি ওকে বললাম প্রথমে আমাকে চা এনে দিতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে রুমে এসে ড্রেস চেঞ্জ করে একটু রেডি হয়ে নিয়েছিলাম পুলে নামার জন্য। পুলে বেশ কিছুটা সময় কাটিয়ে রুমে এসে স্নান করে আবারও ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর অর্ডার করে দিয়েছিলাম দুটো সফট ড্রিঙ্কস, যেটা আমরা ব্যালকনিতে বসে বসে এনজয় করছিলাম। লাঞ্চে ছিল রাইস, চিকেন আর আমার খুব পছন্দের ঝুরঝুরে আলু ভাজা। ইভিনিংয়ে আমরা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে, যেখানে গেলে আর বাড়ি ফিরে আসতে মন চায় না। যতবার মনে পড়ছিল যে নেক্সট ডে আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে, ততবারই মনটা ভীষণ খারাপ করছিল। কিন্তু কি আর করা যাবে। সমুদ্রের ধারে এসেছি আর ডাব খাবো না, সেটা আবার হয় নাকি। দুজনে দুটো ডাব নিয়ে এদিকে খাচ্ছিলাম আর নিজেদের মধ্যে বকবক করে গল্প করছিলাম। গল্প করতে করতে ডাবটা শেষ হয়ে এলে কাকু আমাদেরকে ডাবের ভেতর থেকে শাঁস বার করে দিয়েছিল, যেটা খেতে ভালোই লাগছিল। আর এটা আমি অনেক দিন পরে খেলাম, লাস্ট কবে খেয়েছিলাম ডাবের শাঁস সেটা আমার মনে নেই, তো ভালো লাগছিল। বাড়ির সবার জন্য টুকটাক কিছু না কিছু কিনে নিয়ে যাওয়ার ছিল, সেজন্য আমরা চলে গেছিলাম মার্কেটে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই জুয়েলারি সেটগুলো। নর্মাল মার্কেট প্রাইসের থেকে এখানে জুয়েলারি সেটের দাম, এমনকি প্রত্যেকটা জিনিসের দামই ছিল অনেকটা বেশি। আমার সবথেকে পছন্দ হয়েছিল শঙ্খের এই সিঁদুরের কোটোটা, যেটা আমি আমার বাড়ির জন্য কিনে নিয়ে এসেছি। রিসর্টে ফিরে একটু ড্রেস চেঞ্জ করে রেডি হয়েছিলাম। ওকে বলছিলাম আমার সাথে আয়নাতে পোজ দিতে, ও সেটাই ট্রাই করছিল। রাত্রিবেলায় রিসর্টের সৌন্দর্যটা যেন অনেকাংশে বেড়ে যায়। নেক্সট ডে ভোর ভোর আমাদের ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে, কারণ অনেকটা রাস্তা বাইকে করে যেতে হবে। আর রোদের তাপ বেড়ে গেলে একটু প্রবলেম হবে, সেজন্য পরের দিনের বাড়ি ফেরার কোনো ভ্লগের ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ ইন নেক্সট ওয়ান। টাটা।